আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজমা ব্লগ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে খিচুড়ি রেসিপি। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তো প্রথমে আমি চুলার ভিতরে মুগ ডাল ভেজে নিব। আর মুগ ডাল আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নিয়েছি। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে এই খিচুড়িটি তৈরি করব। আর এখানে শুধুমাত্র মুগ ডাল আমি ব্যবহার করব। মুগ ডালটা একটু হালকা কালার আসলে এরপরে আমি পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি। রান্নার আগ পর্যন্ত আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এই পর্যায়ে আমি চুলার ভিতরে প্যান দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। তো পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে বেরেস্তা শেপে কেটে নিয়েছি। একটু গাঢ় কালার করে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। ঝরঝরে খিচুড়ি তৈরি করার জন্য আপনারা এই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখে নেবেন। তো পেঁয়াজের বেরেস্তা প্রায় রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি গোলার পোলাও চাল নিয়েছি, আর পোলাও চালটা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। তো 1 কাপ পরিমাণ পোলাও চাল আমি ভালো করে ধুয়ে ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো চুলায় আমি আবারও প্যানটি বসিয়ে দিয়েছি। যে বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আমি এখন তেজপাতা, কয়টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নিব। আর একটু যখন ফ্লেভারটা ছাড়বে তখন আমি আরও এখানে দিয়ে নিব কিছুটা পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, 2-3টা পেঁয়াজ। তো এইভাবে যদি আপনারা খিচুড়িটি তৈরি করেন তাহলে ঝরঝরে খিচুড়ি তৈরি করতে পারবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 2 টুকরা লবঙ্গ। আর এর সাথে আমি ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসলে আমি এখন দিয়ে নিব বাটা মশলাগুলো। বাটা মশলার ভিতরে আমি এখানে প্রথমে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বাটা দিয়ে নিব আরও 1 টেবিল চামচ পরিমাণ। তো এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনারা যদি এইভাবে করে তৈরি করেন তাহলে ঝরঝরে খিচুড়ি তৈরি করতে পারবেন। আর খিচুড়িটা অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে ঝরঝরে খিচুড়ি খেতে পারবেন। এ পর্যায়ে আমি দিয়ে নেব হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর এখানে দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে নিতে হবে জিরার ফাঁকি 1 টেবিল চামচ পরিমাণ। তার সাথে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তো খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা একটু ভেসে আসবে তখন এখানে কিছুটা পরিমাণ দিয়ে নিতে হবে পানি। তো তেলটা ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। লবণ আমার এখানে মোট 2 চা চামচ পরিমাণ লেগেছে। তো প্রথমেই আমি দিচ্ছি না, পরে আবার চেকে আমি এখানে লবণটা ইউজ করব। আর ডালের জন্য আমি আলাদাভাবে লবণ দিব। তো মশলাটা কষে গেছে, এ পর্যায়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যে ডালগুলো, সেই মুগ ডালগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। আর মুগ ডালটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে পানিটা কমিয়ে নিব। যখন পানিটা গায়ে গায়ে হয়ে যাবে তখন আবারও কিছুটা পানি দিয়ে নিতে হবে। ডালটা যদি আপনারা প্রথমে সিদ্ধ করে নেন তাহলে আপনাদের খিচুড়িটি অবশ্যই ঝরঝরে হবে। ডালের পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে আর তেলটা বেশি উঠবে তখন পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে যে পরিমাণ পোলাও চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নেবেন। ডালটা একটু বেশি না হলে খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আর এখানে যেহেতু একরকম ডাল দিয়ে তৈরি করেছি এজন্য এই ডালটি একটু বেশি পরিমাণে দিয়ে নিতে হবে। তো ভালো করে পোলাওটাকে ডালের সাথে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন পানি এবং তেল সম্পূর্ণ শুকিয়ে গেছে এ পর্যায়ে পানি দিয়ে নিতে হবে। এখানে গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে যেহেতু 1.5 কাপ পরিমাণ টোটাল, তো আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিই। এটা দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। তো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন পানিটা অনেকটাই কমে এসেছে সে পর্যায়ে ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার আগে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4-5টা ফ্লেভারের জন্য।
আর এক পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যদি আগে এইভাবে করে ডালটা সিদ্ধ করে নেন তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। তো এই পর্যায়ে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমি সার্ভ করে দেখিয়ে দিব খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এমনি দেখেও আপনারা বুঝতে পারছেন যে খিচুড়িটা একটা দানার সাথে আরেকটা দানা লেগে থাকছে না। তো এভাবে আপনারা ঝরঝরে খিচুড়ির রেসিপি তৈরি করতে পারেন। আর এখন যেহেতু একটু শীত পড়েছে এই সময়ে আপনারা এই খিচুড়িটি তৈরি করতে পারেন। তো চুলা বন্ধ করার পরে আরও 5 মিনিটের জন্য চুলার উপর রেখে দিচ্ছি। এই পর্যায়ে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার খিচুড়িটি। এইভাবে আপনারা বাসায় খুব সহজে খিচুড়ি তৈরি করতে পারেন। আর খিচুড়ি একদমই 100% ঝরঝরে হবে যদি এই রেসিপিটি পুরোপুরিভাবে আপনারা ফলো করেন। তো দেখতেই পাচ্ছেন আমি প্লেটে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। এভাবে খুব সুন্দরভাবে আপনারা খিচুড়িটি তৈরি করতে পারেন আর মেহমানদেরকেও খাওয়াতে পারেন। এছাড়া পরিবারের মেম্বারদের সাথেও খেতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে এবং আরও নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়া কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম।